একযোগে কমপক্ষে ৫টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই উত্তপ্ত করে তুলেছে ইরান। এমনকি বৈশ্বিক জ্বালানি পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালীও পুনরায় বন্ধ ঘোষণা করেছে তেহরান। কিন্তু হঠাৎ করেই এমন পদক্ষেপ কেন নিল ইরান? জানা গেছে, ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরদার বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ঠিক এ কারণেই নতুন করে গর্জে উঠেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি সমঝোতার ভাষা আর বুঝতে চাইছে না মার্কিন প্রশাসন? প্রশ্ন হলো, ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের বন্ধুরাষ্ট্রগুলোকে কিভাবে রক্ষা করবে যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীকে ঘিরেই বারবার ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়াচ্ছে মার্কিন প্রশাসন। অথচ গত মাসেই তেহরানের সাথে সাময়িক সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন, যার মাধ্যমে আগামী আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন বিরোধ মীমাংসার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতির উপর যে আসলে ভরসা করা যায় না, তা আগেই অনুমান করতে পেরেছিল ইরান। মার্কিন প্রশাসন মূলত জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল ইরানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নির্দিষ্ট এলাকা দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পার হতে উৎসাহ যোগায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু ইরানের অনুমতি না নিয়েই যে হরমুজ প্রণালী পার হতে পারবে না কোনো জাহাজ, তা হয়তো ভুলেই গিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই তো সেই ভুলের মাসুল মার্কিনীদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ১২ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে আগুনের উত্তাপ কেবল এর মাঝেই সীমাবদ্ধ থাকেনি। হরমুজ প্রণালীতে যখন ইরানকে কোনোভাবেই কোণঠাসা করতে পারছিল না যুক্তরাষ্ট্র, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনী ইরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিনীদের কেমন শিক্ষা দিল ইরান? পুনরায় যুদ্ধে জড়ালে ইরানের জবাব যে অত্যন্ত ভয়াবহ হবে, সে সম্পর্কে আগেই হুঁশিয়ার করেছিল দেশটির সামরিক বাহিনী। তাই তো কথা ও কাজে মিল রেখেছে তেহরান। জানা গেছে, মাত্র এক রাতেই জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, কুয়েতে অবস্থিত মার্কিনীদের রাডার ব্যবস্থা এবং ওমানে থাকা মার্কিন বিমানবাহী রণতরীর সহায়তা ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্ম পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এছাড়াও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড ফ্যাসিলিটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে জোরদার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে যাওয়া প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ এখানেই শেষ। আমরা আগেই বলেছিলাম, কথা রাখুন, নইলে চরম মূল্য দিতে হবে। বাস্তবতা এরই মাঝে টের পেয়েছে যুক্তরাষ্ট্র। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্লেষকরা বলছেন, সংকটময় পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন পুরোটাই ইরানের কাছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অচিরেই তার আগ্রাসী আচরণ বন্ধ না করলে মধ্যপ্রাচ্য জুড়ে অচলাবস্থা সহসাই কাটবে না, যার মাসুল যুক্তরাষ্ট্রকেই গুনতে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।